দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার দায়ে জোরালো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ছিনতাই ডাকাতি ঠেকাতে কিছুই করতে পারছে না স্বরাষ্ট্র উপদেষ্টা। একের পর এক চুরি, ছিনতাই, লুটের ঘটনায় টালমাটাল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। অভিযোগ উঠেছে এ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা। জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ উপদেষ্টার পদত্যাগ ও সারা দেশে ধর্ষণ, নারী নিপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। জুয়া চত্বরের সামনে এই কর্মসূচিতে তারা অভিযোগ করেন, রাস্তায় নামলেই মানুষ ছিনতাই, ডাকাতির শিকার হচ্ছে। ষষ্ঠ উপদেষ্টা পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় 20 মিনিটের মতো কিন্তু প্রতীকী অবরোধ করেছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা এই প্রতীকী অবরোধের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এটা জানিয়ে দিতে চাই, দেশের আইন শৃঙ্খলা যেই অবনতি ঘটেছে সেই আইন শৃঙ্খলা অবনতির জন্য তিনি একমাত্র দায়ী। এই স্বরাষ্ট্র উপদেষ্টার যে ক্ষমতার সময়ে গত 6 মাস ধরে সে দৃশ্যমান কোনো কিছু পদক্ষেপ নিতে পারেনি এবং তার সময়ে দেশের অস্থিরতা বেড়ে গিয়েছে। দেশব্যাপী ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন নিয়ন্ত্রণ করতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। প্রেস ক্লাবের সামনে টানা 2 ঘন্টার কর্মসূচিতে তারা দাবি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতার দায়ে এখনই সরে দাঁড়াতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে। আমরা আজকে দাবিতে জানাচ্ছি, যদি স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে তিনি তার পদ থেকে সরে যাক। একই দাবিতে বিক্ষোভ করেছেন নরসিংদী ও ঝালকাঠি শিক্ষার্থীরাও। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।